সোহান একদিন বেরিয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আসলে তার বাড়ি যেতে গেলে তাকে মাঝখান থেকে একটা জঙ্গল পেরোতে হয়। সে জঙ্গলটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আর জঙ্গল পেরোনোর পথে একটা মাঝখানে জঙ্গলের একটা ভাঙাচোরা পুরো বাড়ি পড়তো। সেই বাড়িটা দেখতে অদ্ভুত লাগতো সবসময়, যে সোহান ভাবতো সবসময় যে এই বাড়িতে কে থাকতো, যে এত জঙ্গলের ভেতরে এই বাড়িটা বানানো হয়েছে। কিন্তু সবাই গ্রামবাসীরা বলতো এই জঙ্গল থেকে দূরে থাকতে, কিন্তু বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে হলে এই জঙ্গলের রাস্তাটা নিতেই হবে। আসলে ছিল এই জঙ্গলের রাস্তাটা হচ্ছে একটা শর্টকাট। অন্য একটা বড় রাস্তা ছিল যেখান দিয়ে যেতে 1 ঘন্টা লাগে, আর এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে মাত্র 15 মিনিটে রাস্তা শেষ হয়ে যায়। তাই সোহানকে বাধ্য হয়ে সন্ধ্যা নামার আগে সেই জঙ্গলের ভেতর দিয়ে তার বাড়ি পৌঁছতেই হবে। অন্যদিকে আজকে রাত্রি নেমেছে খুব তাড়াতাড়ি, যেহেতু শীতকাল, আর এই শীতকালে রাত্রিটা একটু তাড়াতাড়ি নামে। সোহান কিন্তু এখনও বাড়ি পৌঁছাতে পারেনি। এদিকে রাত্রি নেমেছে আর সেই ভাঙা বাড়ির উপর একজন মহিলা বসে আছে। আর সেই সময় সোহান সেই ভাঙা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সোহান সেই মহিলাকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয় এবং সেখানে গিয়ে থেমে যায়। আর তখনই হঠাৎ মহিলাটা কোথায় যেন হাওয়াতে মিলে যায়। এই দেখে সোহান নিজেকে প্রশ্ন করে, আমি কি ঠিক দেখছিলাম যে এখানেই একটা মহিলা বসেছিল? অন্যদিকে সোহানের মায়ের চিন্তা বাড়ছে যে কী ব্যাপার, এত রাত হয়ে গেল, আমার ছেলে এখনও বাড়ি ফিরছে না, কোনো বিপদ টিপদ তো হলো না রাস্তাতে? এই নিয়ে সোহানের মায়ের চিন্তা খুব বেশি। অন্যদিকে সোহানের সামনে আবার হঠাৎ করে সেই মহিলাটা এসে দাঁড়ায় এবং সোহানকে বলে, কি আমাকে খুঁজছো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। হঠাৎ করে এরকম আকস্মিক ব্যাপারে সোহান কিছুটা ঘাবড়ে যায় এবং তার মুখ থেকে 2 ফোঁটা আওয়াজও বেরোয় না। এদিকে মহিলাটা সোহানকে দেখে একটা কথা বলে যে, যখন আমাকে খুঁজছো তো আমার একটা গল্প শোনো, না হলে আমি মুক্তি পাচ্ছি না যে। তো সোহান কিছু কথা বলতে পারে না, ওই মন্ত্রমুগ্ধের মতো শুধু ওই মহিলাটার দিকে তাকিয়ে থাকে। আর ওই মহিলাটা বলতে থাকে যে, অনেকদিন আগে আমি এই কুঁড়ে ঘরে থাকতাম, হঠাৎ একদিন জঙ্গলে আগুন লেগে যাওয়ায় আমি মারা যাই। তারপর থেকে আমার আত্মা এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। এই জিনিসটা আমি কাউকে বলে দিতে পারছি না বলেই হয়তো আমার মুক্তি হচ্ছে না। আজ তোমাকে বলে গেলাম, তাই হয়তো আমার আজ মুক্তি হলো।